দ্বিতীয় কাউকে মানে না, আর তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো আর খাবার খাও। কিন্তু এখনকার সন্তান কেমন জানেন? যখন কোনো 2 বছরকার ছেলে নিজের মাকে বলছে, মা কিরে বেটা, মা কিরে বেটা, আব্বা কিরে বেটা, সেই জিনিসটা কি না তো সেটা হলো বিড়াল, সেই জিনিসটা কি না তো সেটা হলো কক, সেই জিনিসটা কি না তো সেটা হলো কোয়াল। এমনি করে 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 একটা একটা করে যেন আব্বা ছেলেকে শিখিয়ে দিয়েছে। মাকে যদি 5 বার মা বলেছে, মা সুন্দর যেন আদর করে হাসি মুখে এত খুশি হয়ে ছেলেকে যেন এবার 2 হাতে লাফিয়ে ধরছে, আর এমনি করে কুদিয়ে একটা বলছে, আমার আদরের সন্তান, 2 গালে 2টা চুমো দিয়ে এবার ছেলেকে কুদিয়ে এবার বলছে, আমার ছেলে আমাকে মা বলে কলেজাটা প্রাণটাকে জড়িয়ে দিল। মা খালা একটু কথা বলো, 2 বছরকার ছেলে যখন মা কহে ডাকছে তখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। 5 বার যদি বলে খাসতেছ, খাসতো না। আপনার আগে যখন 2 বছরকার ছেলে আব্বা বলছে তখন কেমন লাগছে? বিয়ে করনি নাকি জি? ভালো লাগছে। আর যখন 2 বার থেকে 3 বার বলছে তখন কেমন লাগছে? আরো ভালো লাগছে। কিন্তু বন্ধুরে, ওই মা ওই বাবা যখন বুড়া হয়ে যায়, সন্তানকে যখন বলে, ও আমার বেটা আদরের কলেজা টুকরা, শুনে না বেটা আব্দুর রহমান রে, ও বেটা আব্দুল সত্তার, এখানে একটু আইতো বেটা, সেই জিনিসটা কি পড়ে আছে বেটা রে। একবার যদি বেটা বলে, 2 বার যদি বেটা বলে, 3 বার কার বেলায় ওই বেটা বলছে, খবরদার গে মা, শুধু তুই ভেদগার ভেকার করেছিস কেন? তুমি এই কথা বলছি, তোমার কথা শুনে আর ভালো লাগে না, মুখ বন্ধ করে বসে থাক। ভেদ কেন করেছি? শুধু 3 বেলা খাবার কাম খেয়ে নিছে, কোনো কাম নাই কাজ নাই, বহুতে রান্না করছে, তুই খাবার খেয়ে নিছিস। তবে শুনে নাও হে বন্ধু, এই রূপের কথা যদি তুমি বলো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজেই বলছেন, এই ধরনের মাকে কথা বলা যাবে না, যাবে না। কয়েছে যে মা খালা 2 বার থেকে 3 বার যদি বলে, ভাত কেন করছিস গে তোকে, তোর কথা শুনে হাকে ভালো লাগে না, তো কোনো কাম নাই কাজ নাই, দিন মান খাইছে আর বসে থাকছে। আচ্ছা সত্য করে বলে, এ ভাই বিয়ে করেছো? আচ্ছা, তোমাকে যেদিন তোমার সাধু কিংবা তোমার শালা কিংবা কেউ যখন তোমাকে কাপড় পিন্ধাচ্ছিল বিয়ের দিন, সেদিন তুমি কয় টাকা দিয়েছিল? সত্য করে কথাটা বলো, একটু জোরে করে বলো, যেন ইউটিউব আর শুনে লাই। কহো। 1500 টাকা। তো একবার কাপড় পিন্ধাছে 1500 টাকা নাকি? আচ্ছা এবার আপনারা হিসাব করেন তো, যে একটা মা তার নিজের ছেলেকে কতদিন কাপড় পিন্ধাইছে? 5 বছর। আচ্ছা চলেন, তো আপনি যখন বিয়ে করতে গেছেন তখন আপনাকে একবার কাপড় পিন্ধাছিল না 5 বার? একবার। তো একবার কাপড় পিন্ধাচ্ছে 1500 টাকা। আচ্ছা একটা মা নিজের ছেলেকে কয়বার কাপড় পিন্ধাছে দিনে? মোটামুটি 40 বার। ভাই অত দূর যাইও না, আমি একটু সস্তা করছি, কথা কিন্তু সত্যি বলেছ, 40 বার হবে, কিন্তু আমি একটু সস্তা করছি। ধরে নেন যে একটা মা নিজের ছেলেকে দিনে 10 বার কাপড় পিন্ধাইছে। তো একবার তোমার শাড়ু তোমাকে কাপড় পিন্ধাছিল নাকি? তোমার শাড়ু, তো একবার তোমার শাড়ু তোমাকে কাপড় পিন্ধাছিল, তো 1500 টাকা ওকে দিয়েছিল কাপড় পিন্ধা। তো তোমার দিনে তোমার মা 10 বার কাপড় পিন্ধাইছে, তো 10-15 গুণা করো, ক্যালকুলেটর মারো তো, 10-15 গুণা করো, আর 1000 করে নাও। তো তোমার মা একদিনে 10,000 টাকার খালি তোমাকে কাপড় পিন্ধাচ্ছে, তো 5 বছরে কয় হাজার টাকা তোমার মা তোমাকে কাপড় পিন্ধাইলে? বন্ধুরে আমার, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছো মা খালা? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার ভালো করে শুনে নেন, ওই মা যেদিন আপনাকে জন্ম দেয়। আচ্ছা আরেকটা কথা শুনেন, আপনার এখানে ছেলে মেয়ে হওয়ার পরে কারোর ছেলে বেমারের কারণে হপে ভর্তি করেছেন? হপে কারোর ছেলে গেছিল? কারে গেছে মা খালা?
এটির মধ্যে কারোর যায়নি গেছে? আপনাদের মধ্যে কারোর গেছে? ভাবে কেউ ছেলে ভরো নিজে ভরেছ? আচ্ছা, একটা সন্তানকে কয়দিন রেখেছেন? 2.5 দিন না 3 দিন না 2 দিন? 7 দিন হবে রেখেছ? কয় হাজার টাকা দিয়েছিল ডাক্তারকে? 60,000? 50? আচ্ছা, 60,000। তো আপনার আমার এই খালা বলেছে তবে একদিন হপে রাখার ফিস কত হলো না? তো 10,000 নাকি? একটা ছেলেকে একদিন হপে রেখে তো ওর ফিস হলো 10,000। আচ্ছা, মায়ের গর্ভে কতদিন ছেলে থাকে? কতদিন থাকে জি ভাই? 10 মাস। 10,000 করে 10 মাসকে গুণা করে তো কত টাকা হয়েছে? বন্ধুরে আমার, একদিন তোমাকে তোমার মা হপে রাখার কারণে ডাক্তারকে যদি 10,000 টাকা গুনে দিতে পারে, তোমার মা তোমাকে 10 মাস পেটে রেখেছে। বন্ধুরে 10,000 করে দিনে 10 মাসের গুণা করে নাও, তোমার মার কতটুকু যেন এবার বেতন হয়? কাপড় পিন্ধা পয়সা, রেডি পয়সা বেতন লিয়ে দেখো তো। আর একটা কথা বলছি, ভালো করে শুনেন। এই পয়েন্ট গেলা কিন্তু একটা একটা করে আমি বলছি, ভালো করে কথাটা বাস্তব করে মিলিয়ে নেন। আর আমার কথা যদি মিলে তো ইনশাল্লাহ আমল করবেন। যা হোক, ভালো লাগবে। মাইক মানটা একটু ইকো বাড়ালে করে ভালো হতো। তো একদিনে 10,000 টাকা আপনাকে রেখেছে কতদিন? 10 মাস। এবার বলবেন মৌলভী সাহেব শুধু তুমি মা 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 করে ওয়াজ করে যাচ্ছ, বলো তো মৌলভী সাহেব মার বেতন কত? দুটা তো আপনাকে মার বেতন শোনো না, একটা কাপড় পিন্ধা আর একটা হপে ভরা। কতটি বেতন হলো ভাই? কখনো যে একটু কটি বেতন হলো? আর কতদিনে সোজ করবে? পারবে সোজ করতে? পারবে না। আরেকটা কথা শুনেন, মাকে বলছে যে মার আমি ঋণ শোধ করে দেব, তো ঋণ শোধ করবে? বলছে হ্যাঁ। তখন বলছে হে মা, রাত্রে এসেছিল পূর্ণিয়া থেকে মাওলানা আবুল কাসিম, বলেছে মার ঋণ শোধ করা যাবে না। কত টাকা বেতন পাও বলো তো, আজকে তোমার আমি ঋণ শোধ করে দেব। বলছে সত্যি? বলছে হ্যাঁ। মা বলছে বেটা রে, তোমাকে আমার ঋণ শোধ করতে হবে না। তুমি যদি আমাকে একটা জিনিস দিতে পারো, ওই জিনিসের মাধ্যমে ঋণ শোধ হয়ে যাবে। বুঝলে কি ঋণ? বুঝলে তোমাকে একটা আজকে শামসির হাটে যেতে হবে, আর শামসির হাটে গিয়ে একটা কলা নিবেন। কলা বুঝেন তো আপনারা? বাংলা মানুষ কি বলে? কলা। আমরাও কলা বলি। একটা কলা নিবেন, আর ওই কলাটা আমাকে নিয়ে এসে দিবেন। ওইটাতে তোমার ঋণ শোধ হয়ে যাবে। বলছে মা এত সস্তা? আবুল কাসিম মৌলভী সাহেব বলেছে এত এত টাকা, তুমি বলছো একটা কলা, একটা কলার দাম তো 2 টাকা। বলছে হ্যাঁ, ওইটাতে তোমার ঋণ শোধ হয়ে যাবে, কিনে নিয়ে এসো। বন্ধুরে আমার, কলা কিনে নিয়ে আসা হলো। মাকে বলছে মা এই যে তোমার কলা, তুমি কলা নিয়ে আসতে বলেছ, আমি কলা নিয়ে নিয়েছি। এই যে তোমার কলা নিয়ে নাও, তুমি এবার কলাটা খেয়ে নাও, আমি আমার ঋণ পরিশোধ করে দিলাম। বলছে বেটা কলা তো আমি খাবো, কিন্তু এখন খাবো না। বলছে কখন খাবা? বলছে সকালবেলায়, সকালবেলায় কলা খাবো। ঠিক অনুরূপ যখন রাত 10টা হয়ে গেছে, ছেলেকে বলছে মা বেটা আব্দুর রহিম তুমি এবার ঘুমিয়ে পড়ো। আব্দুর রহিম ঘুমিয়ে পড়েছে। এবার মা তার পাশে এবার ঘুমিয়ে পড়েছে। ঠিক যেন 11টা রাত্রে বলছে বেটা রহিম দে আমার বেটারে কলাটা তুই আমাকে দে। ফট করে রহিম কি বলছে জানো? মা তুমি কাজ পেলে না, তুমি এখনই কলাটা
আমার কাছ থেকে নেওয়ার জন্য সময়টা বের করে ফেললা? কলাটা তুমি এখনই, তোমার খাবার কি প্রয়োজন ছিল? তুমি সকালবেলায় বলতে পারতে না? সকালবেলা তুমি বললে না আমি কলাটা নিব, এখন কেন নিলে? মা বলছে, বেটা রহিম, একবার তোর কাছে আমি কলা চেয়ে নিন, তোমার মনটা খারাপ হয়ে গেল। হে বেটা, তোমাকে আমি 2 বছর কেমন করে কষ্ট করেছি রে বেটা, শুনে নে। যখন তোকে আমি রাত্রে 9টার সময় নিয়ে ঘুমিয়েছি, 11টা হয়েছে, তুই প্রস্রাব করে দিয়েছি। আমি মা রাতে 11টাতে এবার ঘুম পাড়িনি। আমি মা ওই শুকনো জায়গাতে তোমাকে রেখেছি। আমি মা যেন এবার তোর জায়গা এবার পরিষ্কার করেছি। রাত্রে 12টা হয়েছে, তুই এবার চেয়ে করে কান্না করে উঠেছিস। আমি মা তোমাকে আস্তান লাগিয়ে, ছাতিতে লাগিয়ে দুধ বহন করে পান করাছি। আমি মা 12টা রাত্রে নিন যাইনি, তোমাকে আমি দুধ পান করিয়েছি। ওরে আমার বেটা শুনে না, ঠিক অনুরূপ তুমি একটা রাত্রে আমার নির্দিষ্ট করেছ। তুমি রাত 2টার সময় আমার নির্দিষ্ট করেছ। তুমি রাত 3টার সময় আমার নির্দিষ্ট করেছ। তুমি 11টা রাত্রে আমার নির্দিষ্ট করেছ। শুধু একদিন নয় ও বেটা রহিম, শুনে না, 1 নয় 2 নয়, 2 বছর ধরে তুমি আমার নির্দিষ্ট করেছ। বেটা রহিম, তুমি একবারের জন্য এত তোমার যদি মনে রাগ হয়ে যায়, আমি তোমার মা 2 বছর ধরে আমি তোমার জন্য এবার নিনকে আমি এবার খুশ রেখে আমি আমার নিনটাকে এবার আমি আমার নিনটাকে ঘুমটাকে আমি জোরে দুঃখে রেখেছি। আমি মা তোমাকে আরাম করার জন্য আমি রাত্রে 2টাতে নিন জানি। শুধু তা নয়, 2 বছর ধরে আমি মা তোমার নিনটা ধরার জন্য ধরে রেখেছি। একবারে তুমি এত উদাস হয়ে গেছো? আমি 2 বছর তোমার জন্য কষ্ট করেছি। তারপরে ওই রাত্রে বলছে, মা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। মা এবার শুয়ে গেল। হঠাৎ করে যখন এমন থেকে এমনে পালট মেরেছে, সেটাকে কি কহছে? কট ঘোরা। মানুষ রাতে যখন এমন থেকে এমন হয়েছে, এমন থেকে এমন হয়েছে, কি বলে? কট ঘোরা নাকি? কট ঘোরা। রাত্রে যখন কট ঘুরেছে, কলাটার ওপরে চেপে গেছে। কলাটা গোটা হয়ে থাকবে, থাকবে গোটা হয়ে। তবে আমার মা খালারও ওয়াজ বুঝতে পারছে, আমার ভাইয়েরও ওয়াজ বুঝতে পারছে, কিন্তু মানুষ থাকলে পরে আর একটু মজা লাগতো। ঠিক অনুরূপ ওই কলাটা এবার গলে পড়েছে। আবার বলছে, রহিম তুমি আমাকে কলাটা দাও। বলছে, মা এই কলাটা এবার যেন এবার গলে গেল, আমার পিঠের তলে পড়ে গেছে। মা তুমি এবার সবর করে নাও, আজকে একটা কলা নষ্ট হলো। মা তুমি দয়া করে আমাকে এই কথাটা এবার শুনে রাখো, কালকে তোমাকে আমি 2টা কলা লেসে দেব। বলছে, বেটা রহিম কলা দিতে হবে না বেটা রে, ভালো করে শুনে নাও। তুমি একটা কলাকে 1 রাত বাঁচাতে পারলে না। আমি মা যদি নিন চলে যেতাম, আর যেমন তুমি কলার উপরে এবার ভর দিয়েছ, কলা নষ্ট হয়ে গেল। ঠিক অনুরূপ আমি যদি নিন যেয়ে তুমি 6 মাসের ছেলে তোমার ওপরে যদি ভর দিয়ে দিতাম, বেটা রহিম আজকের দিনে তুই দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পাতি না। তুই এবার রাতের বেলায় ঘুমের অবস্থায় নষ্ট হয়ে যাবে। আমি মা তোর জন্য এতই বড় কাজ করেছি রে, আমি কোনোদিন মন খারাপ করিনি, আমি কোনোদিন যেন তোমাকে গালি গুলোজ করিনি। তুমি আমার কাপড়ে প্রস্রাব করেছো, আমি তোমাকে কোনোদিন গালি গুলোজ করিনি। কিন্তু বেটা শুনে না, একদিনে তুমি যদি আমার উপরে এতই রাগ হয়ে যাও, আমি মা 2 বছরে তোমার উপরে কত বড় রাগ করব। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? আচ্ছা বলেন তো, একটা ছেলে যদি পড়ালেখা হতো তো তার মা বাবা কেমন করতো? বন্ধুরে আমার,
একজন আল্লাহর নবীর কাছে একটা লোক এসে পড়লো, এসে বলছেন, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী গো, আমি সবচেয়ে কার বেশি সেবা করব, কার বেশি খিদমত করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার তুমি খিদমত করো, তোমার মার তুমি সেবা করো, তোমার মার তুমি সেবা করো। তখন লোকটা বলছে, সুম্মা মান, মার সেবা করনো, তারপরে কার সেবা করব? মার সেবা করনো, তারপরে কার সেবা করব? নবীজি বলছেন, সুম্মা উম্মুকা, আবারও তোমার মার সেবা করো। আবারও বলছেন, সুম্মা মান, তারপরে কার? আবারও নবীজি বলছেন, সুম্মা উম্মুকা। কয়বার হলো? তিনবার। তিনবার বলছে তোমার মার সেবা করো। তারপরে বলছে সুম্মা মান, তারপরে কার? নবীজি বলছেন, সুম্মা আবুকা, তোমার আব্বার। কার সেবা করতে হবে? তোমার আব্বা। কি নাম জি? খালু জি, জাকির হোসেন। বিসমিল্লাহ, 1 2 3 4 5। তো শুনেন শুনেন, খালু পালাই না, শুনো ও খালু শুনো। ওই তখন গুণ আর আগে মানে যে কহে দিয়েছিল, তখন ভাইয়েরা হয়তো রেগে গেছে, যেমন সব টাকা গুনতে জান না, মানে গুণ দিয়েছিল আর আমি কহে দিয়েছি। তো আমি নতুন মানুষ, দেখতেই পাচ্ছেন, পালিয়ে যে চলে এসো। দান না করবেন, কম করে বসেন, তবে তো কহিতে ভালো লাগবে। আর কিছু দিতে পারবে না, আমি চাপাচাপি করব না। যদি পারেন আর 500 টাকা আল্লাহর ওয়াস্তে মার নামে দান করেন, বাপের নামে দান করেন। বাপ মা মারা গেছে নাকি? আলহামদুলিল্লাহ। আমি আমার খালুর জন্য সুন্দর করে একটা দোয়া করব। আমার খালু আমার কথা রেখেছে, নাম হলো জাকির হোসেন। যাক, আমার খালু আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমার খালু 500 টাকা দান করেছেন। আমি 500 টাকা আবদার করেছি, 1000 টাকা আমার খালু জাকির হোসেন দিয়ে দিয়েছেন। তবে বেশি নয়, আমি ইনশাল্লাহ আমার মা থেকে, আমার ভাই থেকে এই জাকির হোসেনের কেউ জোড়া হবেন, তারপরে ইনশাল্লাহ দোয়া করব। খালি জাকির হোসেনের জোড়াটা হয়ে যাও, তারপরে দোয়া করব। তারপরে ইনশাল্লাহ ওয়াজ শোনাবো। ওয়াদা করেছি, আপনারা আমাকে ছেড়ে পালাবেন আর আমি আপনারাকে ছেড়ে পালাবো না। ওয়াজ ইনশাল্লাহ শোনাবো, খালি একটা জাকির হোসেনের জোড়া হয়ে যাও। একটা আমার কথা রাখেন, বাহিরকার পুরনে থেকে এসেছি, মুসাফির মানুষ, একটা দোয়াটা নেন, আসেন। যদি পারেন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ভাই, যদি 1000 না পারেন তো কম করে 500 টাকা একটু জোড়া করে দেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া করবো। খালি দোয়াটা করে দিই। এই যে আমার ওয়াজ নষ্ট হচ্ছে, ইউটিউবে এগুলো ছাড়িও না জি, না তো ফের যারা ভিডিও দেখবে মোবাইলে, ওরা কি বলবে?